নমস্কার বন্ধুরা, আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার। এবং মুসলমান ভাই যারা আছেন তাদের জন্য আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, সকলেই সুস্থ থাকেন এই কামনাই করি। আজকে যে ব্যাপারে কথা বলবো আপনাদের সামনে, এই ব্যাপারটা আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার। আমি বিস্তারিত আপনাদের বলবো, বললেই আপনারা বুঝতে পারবেন। আসলে আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই তারা আসলে কিছু কিছু ইউটিউবার আছে নিজেকে অনেক বড় মনে করে। যাই হোক, আমি সব প্রসঙ্গে আমি কথা বলবো। তার আগে বলি যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের যাদের আধ্যাত্মিক লাইনের পার্সোনাল যদি কোনো কাজ থেকে থাকে, অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি প্রতিটা ভিডিওতে আমি বলি যে আপনারা বাংলাদেশ টাইমটা বুঝবেন, বাংলাদেশ টাইম অনুযায়ী আপনারা ফোন দিবেন। সকাল 11টা থেকে মোটামুটি রাতের 12টা অথবা 1টা পর্যন্ত যদি আপনারা ফোন দেন আমাকে পাবেন। আর এই টাইমের ভিতরে যদি কোনো ব্যস্ততার কারণে আমি ফোন রিসিভ করতে নাও পারি, পরবর্তীতে আবার চেষ্টা করবেন। যাই হোক, ভিডিওর মূল পর্বে চলে যাই। আসলে আমরা যারা ইউটিউবার আছি, কিছু কিছু ইউটিউবার আছে যে নিজেকে অনেক বড় মনে করে। তারা বড় মনে করতে পারে, তাদের উদ্দেশ্যেই আমি কিছু আজকে কথা বলবো। আমি আসলে এই এই ব্যাপারে আমি আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ যে এই ব্যাপারে আমি কথা আমি বলতে চাইনি, তারপর আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। আপনারা রাগ না করে বা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কি আসলেই আমি কথাগুলো রাগ করে বলতেছি না আসলে ব্রেনটের কথা বলতেছি। আপনারা একটু সিরিয়াস ভাবে ব্যাপারটা মনোযোগ সহকারে বুঝে দেখবেন যে আসলেই ব্যাপারটা কি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঘটনা হলো যে আমরা যারা এই ইউটিউবে আসলে যারা কবিরাজি করে বা তান্ত্রিক ক্রিয়া করে অনলাইনে, কিছু কিছু ইউটিউবার আছে যে আসলে আমার মানে আমার নাম ভাঙিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার। আপনাদের আমার উদ্দেশ্য করে যারা মানে এই অনলাইনে ইউটিউবে আমাকে উদ্দেশ্য করে এবং আমার নাম ভাঙে যারা এই রুগীপত্র যারা আছেন, তাদের যে টাকাটা আপনারা খান এটা কি হালাল হয় না হারাম হয়, এই টাইপটা আমি বুঝি না। আসলে একটা লজ্জা থাকা উচিত। লজ্জা যদি এতটুকু জ্ঞান এতটুকু বিবেক না থাকে, একটা মানুষ কখনো সিদ্ধি লাভ করতে পারে না। আমি অনেককে আমি মনে করেন যে এই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল দেখে অনেকে আমাকে ফোন দিচ্ছেন, আমি মানে ফোন দিচ্ছেন। কিন্তু এই যে
ব্যস্ততার কারণ, এই ব্যস্ততার কারণটা কি? ব্যস্ততার কারণটা কি হতে পারে? আসলে এই ব্যস্ততার মাঝেই যে রহস্য থাকে এটা আমি জানি। কারণ কিছু কিছু শিষ্য আছে আমার, আমি হয়তো বা মন থেকে মানে নিই নাই, বা তাদেরকে আমি একটা সুরাস্তা আমি দেখাইতে চাইছি, কিন্তু তারা কিছু কিছু যুবক আছে, এরা এই পথে আসে নাই। তো যাই হোক, আপনাদের সুবুদ্ধি হোক এবং কি লাভ হোক, প্রভু ঈশ্বরের কাছে আমি এটাই চাই। দ্বিতীয়ত মনে করেন যে ত্রিপুরা, ত্রিপুরা আমি স্পষ্ট করে আমি বলতেছি, ত্রিপুরা, ত্রিপুরা ইন্ডিয়ায় আগরতলা উত্তম, নাম হচ্ছে উত্তম। আসলে আপনার উদ্দেশ্য করেই কিন্তু আমি এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করলাম। আপনার আপনার সময় আছে, আপনি ভালো হয়ে যান। আপনার বহুত সময় আছে, আপনি ভালো হয়ে যান। কারণ আপনার আপনার উপর আমার বহুত রিপোর্ট আছে। আপনাকে আমি শিষ্য বলে আমি স্বীকৃতি দিতে চাইছিলাম, কিন্তু আমি কিছু কিছু সুযোগ দিই, কিছু কিছু সুযোগ দিই যে একজনকে যাচাই বাছাই করাই কিন্তু আমার কর্তব্য, আর একজনকে যাচাই বাছাই করাই কিন্তু আমার উপযুক্ত কর্তব্য। এই যাচাই বাছাই করার ভিতরেই যদি আপনি ডুপ্লিকেট প্রমাণ করেন, সেই ক্ষেত্রে আপনাকে তো আমি শিষ্য বলে মানি না। আপনি অমুক জায়গায় এক কথা বলেন, আরেক জায়গায় আরেক কথা বলেন, আরেক জায়গায় আরেক কথা বলেন, এটা তো আপনার সিদ্ধি প্রাপ্ত না। ঘটনা হলো যে আমরা যারা কবিরাজি করি, তারা হলাম কি বাস্তবিক লোক। আপনি, আমাদের একটা কথার দাম আছে, আমাদের একটা কথার ওজন আছে। সেই ওজন যদি আমরা ছাড়াই যাই, সেক্ষেত্রে তো আমাদের দাম থাকে না। এই কারণেই আমি বলতেছি যে প্রভু ঈশ্বর আপনাদের জ্ঞান লাভ দিক, এবং কতটুক আপনি লেখাপড়া করেছেন বা না করেছেন তা জানি না, কিন্তু আপনার হয়তো বা একটু বিবেক জ্ঞান কম আছে। এই কারণেই আমি ভিডিওটা কিন্তু কোনোদিনও আমি আমার মন থেকে আমি বানাইতে চাই নাই, কিন্তু একটা আমি বাধ্য হলাম। কিছু কিছু রুগী আমাকে কমেন্ট করেছে এবং আমাকে সরাসরি ফোন ফোন দিয়ে আমাকে বলেছে যে এই ব্যাপার, আপনার সময় আছে, আপনি ভালো হয়ে যান। আপনার উদ্দেশ্য করাই আমার, এই উদ্দেশ্য করে যে এই ভিডিওটা আমি বানাবো আমি কোনোদিন চাই না। যাই হোক, আপনাদের আসলে আমার বলার ভাষাটা নেই যে আমি কি ভাষায় কথা বলবো। আপনার যেগুলো রুগীপত্র আছে সেগুলা যদি আপনি ঠিক মতন ট্রিটমেন্ট দেন, ঠিক মতন যদি কাজ করেন, আপনার আপনার কখনো দুর্নাম হবে না। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনি আমার নাম ভেঙে যেগুলা আপনি এই মানুষের কাছ থেকে টাকা পয়সা নেন, টাকা পয়সা খেয়ে কোনো কাজকর্ম করেন না, সেগুলো কিন্তু ঠিক না। আর দ্বিতীয়ত মনে করেন, আমি মনে মনে চাইছিলাম যে হয়তোবা কোনোদিন দেখা হবে আপনার সাথে, যে দেখা হবে না। কারণ যে আপনি, আমি একটা সুযোগ দিয়েছিলাম, এই সুযোগের ভিতরেই আপনি মনে করেন যে আমার কাছে ডুপ্লিকেট হয়ে গেছে। যাই হোক, এই ভিডিওটা করার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। এই ভিডিওর মাধ্যমে আমার কথা বা আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর দ্বিতীয়ত, আপনাদের যাদের পার্সোনাল কাজ থাকছে তারা অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমি বর্তমানে উত্তরবঙ্গে আছি। উত্তরবঙ্গে এটা মনে করেন যে হিলি বর্ডার, এই হিলি বর্ডারে এই জায়গায় আছি। আপনারা অনেকেই চিনেন বা চিনেন না, যারা চিনেন তারা জানেন, আর যারা জানেন না তারা হয়তো বা নাও জানতে পারেন। তো ভিডিও আজকের মতো এতটুকু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।